ইলিশ মাছের পাতুরি আর গরম গরম ধোয়া ওঠা ভাত কার না খেতে ভালো লাগে, তাও যদি হয় আবার বৃষ্টির দিনে। তাও সবার আবদারে আমার শাশুড়ি মা বাড়িতেই বানিয়ে ফেললেন। আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, তাই উনি বানালেন ইলিশ মাছের পাতুরি লাউ পাতায়। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। উনি প্রথমে শিলনোড়াতে সর্ষে আর কাঁচা লঙ্কা ভালো করে বেটে নিয়েছিলেন। তারপরে এই ধোয়া মাছগুলোর ওপরে উনি লবণ, হলুদ আর এই বাটা মশলাটা দিয়ে প্রথমে মেখে নিলেন। তারপরে ধনেপাতা আর সর্ষের তেল দিয়ে আবারও একবার ভালো করে মেখে নিলেন। মাখাটা যত ভালো হবে পাতুরির টেস্ট কিন্তু তত ভালো আসবে। সমস্ত পরিমাণটা এত ঠিক করে দিয়েছিলেন উনি, খেতে লাগছিল অসাধারণ। তারপরে ঘরের গাছের লাউ পাতা ছিল, লাউ পাতাগুলোর ওপরে দিয়ে এক পিস মাছ, একটা কাঁচা লঙ্কা এবং একটু সর্ষের তেল দিয়ে ভালো করে চারিদিকটা আটকে দিতে হবে, মুড়ে নিতে হবে। এখানে কিন্তু কোনো সুতো ব্যবহার করেননি উনি, যেহেতু এটা কলা পাতায় করেননি। তো কলা পাতায় করলে কিন্তু সুতো দিয়ে আটকে দিতে হয়, যেহেতু পাতাটা মোটা থাকে। লাউ পাতায় ওটার প্রয়োজন হয় না। এবারে কড়াই গরম করে তার উপরে তেল দিয়ে উনি পাতায় মোড়া মাছগুলো পরপর সাজিয়ে দিয়েছিলেন। পুরো বৃষ্টি পড়ছিল, ঝমঝম আওয়াজ হচ্ছিল, একদম ঠান্ডা ওয়েদার ছিল। তারপরে ইলিশ মাছের পাতুরির গন্ধে সারা বাড়ি মোমো করছে, আর গরম গরম ধোয়া ওঠা ভাত। তারপরে এই পাতাগুলো মাঝে মাঝে উল্টে দিতে হবে, না উল্টে দিলে কিন্তু পোড়া লেগে যাবে। এত পাতলা পাতা হওয়ার কারণে বারবার আপনাদের খেয়াল রাখতে হবে, গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিতে হবে। তার মধ্যে যেটুকুনি হওয়ার হয়ে যাবে পাতাটা। একটু মশলা বেরিয়ে যায়নি, পুরো সেট হয়ে গেছে। মাছ, মশলা, পাতা একদম সেট হয়ে গেছে। ব্যাস হয়ে গেল ইলিশ মাছের পাতুরি। তারপরে একটা পাত্রতে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে উঠিয়ে নিয়েছিলেন পাতুরিগুলো। তারপরে এই সাবেকি রেসিপিটি গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন।